দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এর সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। 5 বছরের কম বয়সী শিশুরাই এই রোগে সংক্রমিত হচ্ছে বেশি। বিশেষজ্ঞরা বলছেন হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দেয়, ফলে অন্যান্য রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। রাজু মাহমুদের রিপোর্ট। রাজধানীর শিশু হাসপাতালে হামে আক্রান্ত 10 মাসের শিশু সন্তানকে নিয়ে ভোররাত থেকে অপেক্ষায় কুষ্টিয়া থেকে আসা এক দম্পতির। চোখে শঙ্কা আর ক্লান্তি, তবুও অপেক্ষা। যদিও কখন ভর্তি করতে পারবেন জানেন না তারা। কুষ্টিয়াতে 5 দিন ভর্তি ছিলাম, তারপরে কুষ্টিয়ার ডাক্তার আমাদের এখানে রেফার করেছে। এখানে আসছি, এসে এখানে ডাক্তার দেখানো হয়েছে, বলছে এখানে ভর্তি হতে, তাই বলছে যে 1টার দিকে হয়তো খালি হয়, অনেকটা যদি খালি হয় তারপরে ভর্তি হতে হয়। এদিকে চিকিৎসক বলছেন হামের টিকা শুরুর পর থেকে রোগীর চাপ কমেছে, তবে এখনো যে পরিমাণ রোগী প্রতিনিয়ত আসছে তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। স্ট্রেনটা ডিএনএ স্টাডি করতে হবে যে এই মিজলস ভাইরাস, যেটা প্যারামিক্স ভাইরাস বা রুবিওলা ভাইরাস, এইটাই কিনা বা ডিএনএ কোনো চেঞ্জ আছে কিনা, এটা আমার মনে হয় রিসার্চারে ভালো বলতে পারবে। তবে এটা আমরাও সন্দেহ করতেছি অন্য কোনো ডিফারেন্ট স্ট্রেন কিনা, হামের মতো হাম লাইক অন্য কোনো ভাইরাস কিনা, এটা আমাদের রিসার্চের আসলে ব্যাপার আছে। চিকিৎসকরা বলছেন হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। হামের ভাইরাসের মিউটেশন হয়েছে কিনা তা গবেষণা করে দেখার সময় এসেছে। চলতি বছর এখন পর্যন্ত 17,000-এর বেশি সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে। এ রোগে এখন পর্যন্ত 186 জন শিশুর মৃত্যু হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।